ও আমার উম্মতরা রে, এই রমজান মাস আসার পূর্বে রজব মাস থেকে তোমরা রমজানের প্রস্তুতি নাও। এই শাবান মাস আসার সাথে সাথে বেশি বেশি রমজানের প্রস্তুতি নাও। নফল ইবাদত, নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং নফল রোজা রাখা শুরু করে দাও। কারণ কি জানোনি, তোমরা যদি শাবানে ইবাদতের মাত্রা বাড়িয়ে দাও, আমার আল্লাহ ওই লাইলাতুল বরাতে তোমাদের ভাগ্য বাজেট বাড়িয়ে দিবে। আল মদিনা রেকর্ডিং সেন্টার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين في شان حبيبه ومحبوبه ومعشاقه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محبت নিয়ে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দরুদ পড়ো। ওহে মুমিন পড়ো নবীর
محمد وعلى آل مولانا محمد صلاة सब तबा में होवे बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया गे तारा नूर का सलात سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি ইসলামের মূলেতে যিনি আমার নবীজি তিনি আশেকের জানের জান্নয়নের মনি নবী আশেকের জানের জান্নয়নের মনি खुदा जहाँ इश्क़ मुझे खुदा जहाँ इश्क़ मुझे হইয়াছে পানা পানা আমি নবীজির দিওয়ানা আমি মদিনার মাস্তানা মদিনা দিলওয়ালাদের আস্তানা ইমানদার ঠিকানা আমি মদিনার দিওয়ানা আমি মদিনার দিওয়ানা ও সে দিল দেখিয়া প্রেম দিতাছে দিল দেখিয়া প্রেম দিতাছে দিল দেখিয়া প্রেম দিতাছে দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিবে কি জনা আমি নবীজির দিওয়ানা আমি মদিনার মাস্তানা ও যদি আমি মরে যাই শোনো রে সুন্নি ভাই আমার কবর দিও মদিনা মাতায় আমার কবর দিও মদিনা মাতায় মোর জানাজা পড়ায় যেন
মোর জানাজা পড়াই যেন, মোর জানাজা পড়াই যেন সুন্নি হক মাওলানা, আমি নবীজির দিওয়ানা, আমি মদিনার মাস্তানা। ও সে তাই দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে আল্লাহর হাবিবে কি জনা, আমি নবীজির দিওয়ানা, আমি মদিনার মাস্তানা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুল্লাহ মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজ ঐতিহ্যবাহী চন্দনাইশের জমিনে সাতবাড়িয়া ফলিয়াপাড়া মকবুলে সুবহানি গৌসে সমদানি হযরত শাহ জামালউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস শরীফ উদযাপন উপলক্ষে আয়োজিত পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাহবিল 2024 এর মুরব্বিয়ান কেরাম, নওজওয়ান ভাইরা, ইন্তেজামিয়া কমিটির দরবার শরীফের পরিচালনা পরিষদের সকল ভাই ও বন্ধুরা, পর্দানশীল মুস্তরাত খাওয়াতিম মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর মঞ্চায়ন হয়েছেন আজকের মাহফিলের মান্যবর সভাপতি। দীর্ঘায়িত হবে না, এই মেসেজটা কিন্তু আপনাদের সকলের কাছে আছে। আমাকেও বলা হয়েছে 10টার আগে ইতি, তথা 1 ঘন্টা সময় একটু কিছু দিয়ে একটি কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। আমার মদিনাওয়ালা সরকার নবী যদি নূরানি নজরে করম হয়, আল্লাহর মকবুল ওলির বেলায়েতের নজর যদি হয়, বাকি ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। নাম্বার 1, এমন একটা মাস সময় আমরা উপস্থিত হয়েছি যেই মাসের নাম হলো শাবানুশ শাহরি। সুবহানাল্লাহ, একটু বলুন না। শাবান মাস। আমার রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা জেনে রাখো এই মাসটা কোন মাস জানো? আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুর জন্য একটা মাস নির্ধারণ করেছেন, এটা হলো শাবান মাস, শাবানুশ শাহরি। এটা আমিন নবীর মাস। গত মাস যেটা অতিবাহিত হয়েছে, বিদায় নিয়েছে, সেই মাসটা হলো রজবুশ শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। আগামী মাস, যেই মাস আসার একেবারে কাছে, দরজার কড়া নাড়াচ্ছে, মাত্র 27-28 দিন বাকি, 26-27 দিন। এই মাস শাহরি উম্মতি, ও আমার উম্মতরা, ওই মাহে রমাদানুল মুবারক হলো তোমাদের জন্য আল্লাহ দান করেছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। কারণ অন্য কোন নবীর ভাগ্যে, নবীর উম্মতের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম তথা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, একমাত্র রমজান মাস হিসেবে, সিয়াম সাধনার মাস হিসেবে কোন নবীর ভাগ্যে আল্লাহ দান করেন। একমাত্র আমি এবং আমার উম্মতের জন্য আল্লাহ স্পেশালিস্ট এটা দান করেছেন। এই মাসের 15 তারিখে আর কয়েকদিন পর নিসফে শাবান যেটাকে বলা হয়, সেটা হলো লাইলাতুল, একটু আপনারা বলবেন না, এখানে কি চলে না?
নাকি অন্য অন্য কিছু মহল্লা আছে যেখানে লাইলাতুল বরাতের লাইটও জ্বলে না? তাদের ভাগ্যে নেই, করার কিছু নেই, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা আদায় করব, পালন করব, ইবাদত করব। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। যেই রাতের নাম হলো বরাত, ভাগ্য রজনী, 1 বছরের বান্দার বাজেট নির্ধারণ করার রাত। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর মকবুল আউলিয়া কিরাম এর নুরানি বেলায়েতের সদকায় হাজিরি উপস্থিতি আল্লাহ কবুল করুন। পাশাপাশি মাহে রমজান, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর আল্লাহ আমাদের প্রত্যেকের ভাগ্যে দান করুন, বলেন আমিন। উরুস মুবারক প্রতি মাসে, প্রতি বছরে এটা আদায় হয়। আমি কয়েকবার এসেছি, এইবারও আদায় হয়েছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। ইনশাআল্লাহ বলুন না। আজকের উরুস মাহফিল আমরা রমজানের প্রস্তুতি হিসেবে নিতে পারি, ঠিক না? আল্লাহর আউলিয়া কিরামগণ ইবাদত এমন ভাবে করেছেন, ওনারা এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। রমজানে সেহরি, ইফতার, তারাবি শুধু নয়, তাহাজ্জুদ, পাশাপাশি আল্লাহর আউলিয়া কিরাম হায়াতে জিন্দেগিতে 1 বছরের জন্য ওনারা ইতিকাফ ছাড়েননি। বড় করে বলুন এই ইবাদতের মাধ্যমে আল্লাহ ওনাদের মাকাম এমন ভাবে বৃদ্ধি করেছেন, আল্লাহ ওনাদের পজিশন বাড়িয়ে দিয়েছেন। ওনারা পৃথিবীটাকে ত্যাগ করে, লাথি মেরে দুনিয়ার মোহ, দুনিয়ার আরাম আয়েশ ওনারা চাননি। ওনারা আল্লাহ এবং নবীর প্রেমে যেমন দেওয়ানা ছিলেন, আজ এলাকাবাসী আশেকগণ তাদের জন্য দেওয়ানা হয়ে বসে আছেন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথাকে খুবই গুরুত্ব দিয়ে বর্ণনা করেছেন। সেটা কাফেরদের জন্য নয়, বেদিনের জন্য নয়, মুশরিকদের জন্য নয়, মুনাফিকদের জন্য নয়, ঈমানদারকে আল্লাহ বারবার ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, শুধু বান্দা নয়, আমার আদম জাতির মধ্যে যারা আমাকে না দেখার পরেও বিশ্বাস করে, ঈমান আনয়ন করে, আমাকে ভালোবেসে, আমার উপর ঈমান এনে, আমার হাবিবকে ভালোবেসে, আমার হাবিবের উপর ঈমান এনে যারা মুসলমান হয়েছ, ঈমানদার হয়েছ, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? একটু সবাই বলি, কাকে? আল্লাহকে ভয় করো। তাহলে এখানে প্রশ্ন হলো, আমরা তো অবশ্যই আল্লাহকে বিশ্বাস করেছি বলেই আমরা মুসলমান দাবিদার, ঈমানদার দাবিদার, নবীর উম্মত দাবি করি, ঠিক না বেঠিক? নয়। ও বন্ধুরা, আমার আল্লাহ জানে, আমার আল্লাহ জানেন বলেই সবগুলা ক্লিয়ার করে দিয়েছেন। ছাত্র হলে হবে না, ছাত্রর মতো ছাত্র প্রেজেন্ট থাকতে হবে, পড়ালেখায় এগিয়ে থাকতে হবে, রেজাল্টটা ভালো করতে হবে। সন্তান হলে হবে না, সন্তানের মধ্যে মা বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার খেদমত করে, মা বাবার ভালোবাসার সন্তান হতে হবে, মা বাবার নেককার সন্তান হতে হবে, ঠিক কি না? ব্যবসায়ী ব্যবসায় হলে হবে না, 2 নম্বর ব্যবসায়ী হলে চলবে না, ঠিক না বেঠিক?
এক নম্বর ব্যবসায়ী হতে হবে। আপনি যেই কাজের মধ্যে থাকুন না কেন, আপনাকে আমাকে সব দিক থেকে এক নম্বর হওয়ার জন্য আল্লাহকে সবাই বিশ্বাস করে, এক আল্লাহর উপর অনেক ঈমান আনতে পারে, কিন্তু আল্লাহর ভয়টা সবার অন্তরে কিন্তু থাকে না। ঠিক না, ঠিক না, ঠিক না? আল্লাহর ভয়টা সকলের অন্তরে, কিছু বলেন না, একটু আওয়াজ দিয়ে বলবেন না বাবা। আল্লাহর ভয়টা সকলের অন্তরে কিন্তু থাকে না। একবার বলুন না, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে কি না? আপনারা রাগ করেছেন? একটু বলুন না বাবা, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে কিনা? কেন না? বিশ্বাস করতে হবে আমার আল্লাহ আমাকে দেখছেন। এটা বিশ্বাস আছে না? আছে না বাজি? আছে না? আছে না? আছে। কারণ এটা অনেক ব্যাখ্যা, 2 ঘন্টার উপর সময় লাগবে, সেই দিকে যাব না, একটু ইশারা দেব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন, পশু পাখি সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত, আসমান জমিন কুল কায়নাত আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন, বানিয়েছেন। আল্লাহ এই 2 কাঁধের মধ্যে ফেরেশতা রাখার ব্যবস্থা আল্লাহ করে নাই, একমাত্র ইনসানের জন্য আল্লাহ এটা কায়েম করে দিয়েছেন। ঠিক কি না? আহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরামান কাতিবিন নামক 2 জন ফেরেশতা কাদের মধ্যে আল্লাহ ডিউটিরত আল্লাহ দিয়েছেন। সকাল বিকাল, রাত্রিতে, রাত এবং দিনে ফালা বন্টন করে ওনারা ডিউটি পালন করে যাচ্ছেন, সবগুলা নোট করে যাচ্ছেন। এটা আমাদের দেখার সম্ভব নয় বলে, আমরা দেখছি না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরও আল্লাহর উপর আমাদের ভয়, আমাদের ঈমান থাকা সত্ত্বেও আল্লাহর উপর অটল ভয়টা আমাদের অন্তরে আমরা রাখতে পারি না। ঠিক কিনা? শয়তান ইবলিস সব সময় আমাদের পিছনে পিছনে জড়িত, পিছনে পিছনে লাগিয়ে আছে। একটু চিন্তা করতে হবে বাবা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দ চুক্ত হলো এমন ভাবে আমাদের জন্য ফিট করে দিয়েছেন, ইত্তাকুল্লাহ। আমার আল্লাহ বলে, ও ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে ভয় করো? সবাই বলি কাকে? আল্লাহর ভয় রাখতে হবে কিনা বাবা? একটু জোরে বলুন না, রাখতে হবে কিনা? আল্লাহকে ভয় করো। কেমন করে করব? এটা প্র্যাকটিক্যাল হলো মাহে রমজান। সুবহানাল্লাহ বলুন না। কিভাবে ভয় করতে হবে এটার প্র্যাকটিক্যাল হলো মাহে রমজান। রমজান হলো ইত্তাকুল্লাহর প্র্যাকটিক্যাল, আর ইত্তাকুল্লাহ কোরআন হলো থিওরিক্যাল। বড় করে বলি না সুবহানাল্লাহ। কেমন করে? এখন দিনের বেলায়, রাতের বেলায় যেমন ইচ্ছে তেমন আমরা খাচ্ছি, ঠিক না? রমজান আসার সাথে সাথে সেহরি খেয়েছি, ভোরবেলা শেষ হয়েছে, আজান দেওয়ার সাথে সাথে সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত এত সুস্বাদু খানা, জায়েজকৃত হালাল বিবি ঘরে থাকা সত্ত্বেও আমরা দরজা জানালা বন্ধ করে, পিপাসা লাগা সত্ত্বেও, ফ্রিজের মধ্যে ঠান্ডা থাকা সত্ত্বেও, কেউ দেখার সম্ভাবনা না থাকা সত্ত্বেও মুখটাকে আমরা এমন ভাবে লকডাউন করে দিয়েছি। কেন? মনে মনে রোজাদাররা, ইমানদাররা বিশ্বাস করে নিয়েছে, আমি যদি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাই, আমার পরিবার দেখুক আর না দেখুক, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, কি বলুক আর না বলুক, আমার মালিক তো দেখছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মালিক দেখছেন। এটাকে কেন্দ্র করে সারা দিন দোকানদার
পেঁয়াজু বানাচ্ছে, ওরে গ্রাম, ঠিক না? ঘরের মহিলারা নাস্তা তৈরি করছে, এত ঘ্রাণ সুস্বাদু, কিন্তু মুখে দিচ্ছে না। সুবহানাল্লাহ বলুন না। এটা হলো প্র্যাকটিক্যাল ইত্তাকুল্লাহ, বড় করে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই রমজানের আগে আরেকটি বড় ধরনের সতর্কতা। রমজান আসার আগে আগে আমাদেরকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে, আমার কামলে ওয়ালা রাসূল, দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী শুধু রমজান আসলে রোজা রাখতো তেমন নয়। আমার রাসূল রজব মাসের চাঁদ, মেরাজের চাঁদ উদয় হওয়া থেকে শুরু করে নফল রোজা রাখা শুরু করে দিতেন। এবং মাহে শাবান শাহরি, এই শাবান মাসে আমার রাসূল এমন ভাবে রোজা রাখতেন, সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আপনি নবী এমন ভাবে রোজা পালন করা শুরু করে দিয়েছেন, আমরা উম্মতরা সজ্জান্বিত হয়ে বসলাম, মনে হয় মাহে রমজানের ফরজ রোজা আপনি আদায় করা শুরু করে দিয়েছেন। আমার রাসূল বলেন, নয়, এটা হলো রমজানের প্রস্তুতি নেওয়া। সুবহানাল্লাহ। আমার উম্মতরা রে, এই রমজান মাস আসার পূর্বে রজব মাস থেকে তোমরা রমজানের প্রস্তুতি নাও। এই শাবান মাস আসার সাথে সাথে বেশি বেশি রমজানের প্রস্তুতি নাও। নফল ইবাদত, নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং নফল রোজা রাখা শুরু করে দাও। কারণ কি জানোনি, তোমরা যদি শাবানে ইবাদতের মাত্রা বাড়িয়ে দাও, আমার আল্লাহ ওই লাইলাতুল বরাতে তোমাদের ভাগ্য বাজেট বাড়িয়ে দিবে। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজান আসার আগে আগে আমাদেরকে এমন প্রস্তুতি নিতে হবে, আল্লাহর ভয় বাড়িয়ে দিতে হবে, মিথ্যা কথা পরিহার করতে হবে, বেনামাজি ছেড়ে দিতে হবে, নামাজি হয়ে যেতে হবে, নফল ইবাদত বাড়িয়ে দিতে হবে, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে, এমন কি দান খয়রাত বাড়িয়ে দিতে হবে। অসহায় মানুষ, পাড়া প্রতিবেশী কে কোন দিকে আছে দেখে 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 অসহায় মানুষের কাছে রমজানের প্রস্তুতির ইফতার সামগ্রী পৌঁছিয়ে দিবেন, সাহরের সামগ্রী পৌঁছিয়ে দিবেন, তারা যেন মাহে রমজানুল মুবারকে সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে রোজা রাখতে পারে। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি দীনা মুহাম্মাদ হাম্মাদ নবী, মায়ার নবী, দো জাহানের প্রিয়জন, তোমায় দেখার তোরে কাঁদে তোমার প্রিয় উম্মতগণ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। গভীর মনোযোগ। ও বন্ধুরা, বুঝতে পারলাম আপনাদের কষ্ট হচ্ছে, কারণ কনকনে প্রচন্ড ঠান্ডা। আহারা তো বাজি ওনারা সম্মান করি একটু উরু বয়ন হষ্ট নর এবার ফমত বয়ন ওনার ডিস্টার্ব নর, ওনারা হতাক্ষিন হষ্ট করে বসুন এই মাড়ির মধ্যে। তার ফলত নিচুত্থন ঠান্ডা উঠেন না, কানা কানা উডের বসতে বসতে উমায় গিয়ে দেরি, গরম হয়ে গিয়ে দেয়, ঠিক না? কিন্তু ঠান্ডাত বসুন, তো এই ঠান্ডার মধ্যে হষ্ট করে যে বসুন, মালিকে দেখেন না বাজি, আর জামাল শাহজুরে দেখেন না। আল্লাহ কবুল করুক, আমিন হন। মোহাব্বত ভালোবাসা আল্লাহ আরো বাড়াই দাও।
প্রতিটি কদম কদম আল্লাহ গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মদ। বেশিক্ষণ কষ্ট দেব না বাবা, একটু খেয়াল করুন। মাহে রমজান আসন্ন, আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে ঈমানটা ঠিক রেখে, ঠিক না? কারণ ডর করে হন না বাজে, ঠিক না বেঠিক? রমজানের প্রস্তুতি নিতে হবে ঈমান এক নাম্বার, ঈমান এক নাম্বার। কারণ আমার আল্লাহ বেঈমানদের জন্য ওয়াজ করে নাই, মুনাফিক মুশরিকের জন্য আমার আল্লাহ ইত্তাকুল্লাহ বলে নাই, ঈমানদারকে বলেছেন ইত্তাকুল্লাহ। আমরা যারা মুসলমান দাবিদার, অনেক সময় আমরা সবগুলা ঠিকঠাক, কিন্তু অনেক কারণে অকারণে আল্লাহ যে দেখছেন, আল্লাহর ভয় অন্তরে আমরা রাখতে কষ্ট হয়ে যায়। আপনি চিন্তা করুন না, একজন মুসলমান কখনো মিথ্যা কথার দ্বারস্থ হতে পারে না, একজন মুসলমান অপরের সম্পদ লুটপাট করতে পারে না, একজন মুসলমান আরেকজনের টাকা মেরে খেতে পারে না, একজন মুসলমান ওজনে কম দিতে পারে না, একজন মুসলমান গোডাউনের মধ্যে মাল লোড করে তালা সিল দিয়ে কৃত্রিম সংকট, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি একজন মুসলমান কখনো করতে পারে না, ঠিক কিনা? এখন গরেন না নগরের ওই না মাথার দোয়া, গরেন না নগরের বিধি নিষেধ, আচরণ বিধি, নির্বাচন চলেন না, এটা বোর্ড দিকে সুলি বুলি চলেন না নচলের। আর এন মুসলমান দাবাজি এই লোক সান মধ্যে বেচা যায় কি এইছে না মাথার দাবাজি এইটার আসত দে। আর এন মুসলমান দে উগ্র সা বেচা যায়, ঠিক না বে? ঠিক ঠিক হত হ্যাঁ হই দিন তারা হতে ঠিক। আল্লাহ আর হেফাজত করক, আকা ডর করে হন না, আর কারা বড় করে হন গোসাইল নাকি ইলেকশন এসে দেন না, আমার ভাই তোমার ভাই হদ দে, ফুলের মতো পবিত্র চরিত্র হদ দে, আল্লাহ 100-200 আল্লাহ। আহা, সাবধান সতর্ক, খাইতে লাগ্য দে এড়ে আইন না নোয়াইর বড়িন নাজি রগ রগ ডুকুন না নুডুকের মৃত্যু একদিন আছে না? নাই নাই আল্লাহ, নাই আল্লাহ। তাইলি হিসাব করে লইবে দে রেতন হুঁকে যাবে, হুঁকে হইবে। আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন, বড় করে নাও আমিন। প্রার্থীরে ওনারা বাছাই করিবেন, দুইটি হাত বেছানো যাইবেন, জিবে অনমূল্য গোসল দিয়ে পারাইব, ঠিক না? ঠিক না? অসুবিধা আর ভালো, অসুবিধা আর ভালো। জিবে মাজার বাঙন তো দূরের হতা, মাজারের ফাড়া দিব, ঠিক না বে? ঠিক। জিবে ঈদ মিলাদুন নবী শিরক ন হইব, বেদাত ন হইব, আঙ্গুল ন তুলিব, এই লগ্য প্রার্থীর দরকার আছে না নাই? জিবে অনমূল্য আয়মূল্য গোসল দিয়ে পারিব, জানাজা পড়াইতে পারিব, মসজিদত মিম্বারত খুতবা দিতে পারিব, আবার নেতা হিসেবে সমাজের বিচার করিতে পারিব, ঠিক না বে? ঠিক। মানুষের আমানত খাইতো না, ঠিক কিনা? কেন ডর করে হন বাজে, ঠিক না বে? ঠিক। ও বন্ধুরা, অনে আয় আসি আসি খালিয়াতে কম দিয়েন বিশ্বাস নাই। এই আল্লাহর ওলি আল্লাহর মোহাব্বত, ভালোবাসা, ঈমান নান শক্ত করি, ইত্তাকুল্লাহ আল্লাহর বয়ান অন্তরাল্লাহি, জীবনের সাজন নান হকভাবে হক্কানি মানুষের বুদ্ধর নাম দরকার আছে না নাই? বড় করে নহদ আছে না নাই? ও বন্ধুরা, বাজার সিন্ডিকেট কিল্লে চলরিয়া ননরা ন জানন ফাল্লা, ওনারা এটা তো একসময় গ্রামবাজি, গ্রাম হইলো এখন আপডেট ফুয়ার বউ হদাই সুলন নাজি লাহোরি দিলান দিতাম না,
বিয়ের সম্বন্ধে যে কন্ট্রাক্ট হয়ে গই মাইফার মা বাবা হদ দে আর মাইফাতে হস্ত করি লাহোরি সুলত হ্যাঁ ফয়রত খাসারবার গরিন না ভারি বলবে একদিন মোটর দিয়ে ঘর ভিতরে লাহাম করবো ঠিক না বে ঠিক অনেক শক্ত চুক্তি অনুযায়ী শান্তি লাই এখন লাহোরি চুলাইলে অ্যাভেলেবেল লাহোরিও নাই চুলও নাই গ্যাসও অ্যাভেলেবেল হই ঠিক না তো 1200 টিয়া 1300 টিয়ার গাড়ি গ্যাসে বে হটিয়া কিনতে রাখবো দেখ হ্যাঁ ইন তাসে বাজিয়ে নাও ওই দিয়ে অনা শুনতে তাহলে অনা তাইলে আর কারা কইতো জি বাপ হ্যাঁ এত হইতো দে হদে আর মাইফা তোমার দিও শর্ত একখান হদে ফিসুদি জলগাটটা ঠিক না বাজি বাজি ঠিক না কি গাট ব্যাগগুন হন কি গাট জলগাট এত মুরব্বি হলো হইতো দিরে আর বাপ তারা বাজিও যারা আছে তারা চিনি বুঝি আর বলে জলগাট চিনতো না জলগাটের মুখে দিয়ে আসতো না ঠিক না বেটি হদের শর্ত আগে তোমার প্রস্তাব বালা কি ফিসুদি জলগাট আছে কিনা কারণ আর মাইফা সামনে দিয়ে আইরে গোসল করতো না সামনে দিয়ে হরফত দিত না ফিসুর বইয়ের মধ্যে ফিসুর জলগাট ব্যবহার করে ঠিক না বেটি হ্যাঁ পর্দা আছে কিনা ফিসুদি গাট আছে কিনা ফিসুদি বইয়ের আছে কিনা এত তিন সাইতু এখন হতে না ঘরের ভিতরে বাথরুম অ্যাটাচড ব্যাগিন আছে কিনা মোটর আছে কিনা ফ্যান আছে কিনা এসি আছে কিনা ফ্রিজ কিনা চাইলো আর দেরি হ্যাঁ ঠিক না বেটি হতার প্রসঙ্গে সেই দিকে ছিল না ইচ্ছা বাবারা এই 1200-1300 টাকার গ্যাস সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীরা আজকে 2000 টাকা 1800 টাকা 12 কেজি সিলিন্ডারকে করে দিয়েছে কৃত্রিম সংকট বাজারে সংকট তৈরি করেছে এমন অসাধু ব্যবসায়ীরা আঙ্গুল ফুলে কলা গাছ যারা এলসি করে যারা বাহির থেকে মাল আনে যারা তারা যেই দল আসুক না কেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সিন্ডিকেট বিএমপির আমলে বিএমপি সিন্ডিকেট এখন ইনুস সরকারের আমলে ইনুসিয়া সিন্ডিকেট এজন্য মাথা তো ঠিক না বেটি সিন্ডিকেট ইবে বাঙ্গি বেল্লাই নাউজুবিল্লাহ আসমানতুন কি ফেরেশতা আইবো না নাকি আতুনাদ তোয়াতেন প্রতিবাদ এবং প্রতিরোধ বা পরিবর্তন অন করব ঠিক না বেটি ও বাইরে সেন্টার খরচ দি 200 টাকা 500 টাকা দি বট্ট কিনি লই ইতে এনএসির মত বই বিদেশত ফোন করিব দেশত ফোন করিব বড় বড় কোম্পানি অলরে নিজুর আন্ডারে লই আইব মিল ফ্যাক্টরি ব্যাগগুনরে নিজুর আন্ডারে লই আইব আন্ডারে আননোর পর ইতে এডো গগো সাদা বুয়াই দিব এজন্য মাত্র তো ঠিক না বেটি অথবা ফোন করিব দে নির্বাচনের খরচ কানা তুমি দাও না আর কর্মীয়ল বাহিনীয়ল ক্যাডারল এড যাইবো ইতারার কানা খরচ দিও আইছো তুইবে দেদ দিব হতুন ইবে ইন্দি দেন নে উন্দি গুরাইর তুলিল দে আর দনর গলা টিপি ধরি ঠিক না এজন্য মাত্র তো ঠিক না বেটি সাবধান সতর্ক সময় এসেছে ওই দিকে যাবেন না কথাটা ছিল ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় ও বন্ধুরা আল্লাহর ভয়টা অন্তরে রেখে অন্তরে ধারণ করে জীবনটাকে এমন ভাবে সাজাবেন ও আল্লাহ আমাকে হারাম থেকে তুমি বাঁচাই রাখো হারামের পথ থেকে আল্লাহ তুমি আমাকে মাহফুজ করো হালালের ব্যবস্থা করো হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে যেমন হালাল করেছেন সুদকে যেমন হারাম করেছেন এইভাবে একজন মানুষ একজন মুসলমান সচেতন মুসলমান হলো ইত্তাকুল্লাহর প্র্যাকটিক্যাল আল্লাহর ভয়কারী ঠিক না অবাজি ওয়াজ খড় গজম হন দেশত গজম খড় দেই মারাকে জঙ্গলে যাইম না বার্মা যাইম গয় কইনে পারি দেশের মধ্যে ইসলামী হই ইতারাও এখন 500 টাকা দিব কিনের 200 টাকা দিব কেনের সোলুর কাট দিব হই লোভ দেখাই ভোট কিনের ইয়া নহই দেরি আয়াত দন নজাই দেরি ইশারাতাম বুঝুর এটা বেগুন বুঝিন না মানুষ সন্তানাইশন মানুষ না সালাক মানুষ হওয়া মাশাআল্লাহ আল্লাহ হেদায়েত করুক আরেকখানা বড় করে হন না আমিন আরেকখানা বড় করে হন আমিন ঈমান নবেসি ফেলাই ও ভাই
আর মাওয়াল একবারে না অল্প হতান না জি বড় অর গরি গলি যাবি ঠিক না মা বইনল বেশি না অল্প হতান না জি কি যাবি তাই নেভার স্টিক তাই নেভার তো লরি যাগুই হালা কে কত তোমার বর্ডার কার্ড টান দাও না বর্ডার নম্বর কো দাও বিকাশ নম্বর কো দাও কিয়া কি দিব দে এনে আইজিব ওটু আইজিব গুদে তুই তো হন আছেন দিনা আত কার্ড দরহান নাই বিকাশ নম্বর আর পার্সোনাল নম্বর দরহান নাই আর হাওয়ান্নার মালিক আল্লাহ যারা মনে হয় তারা দিন ঠিক না ইন সাবধানতা অবলম্বন করে বললে মুক্তাদা হাল বর্তমান পরিস্থিতির সামনে লই দিয়ে কেন হতা ইয়ান আরানো হইলি মেন হইলি হইব হড়ে হড় হইব ঠিক না বেটি হন্নান দরহার আছে না নাই অনার গোসন গো বেজারন গই আগামী বছর ওরসন মধ্যে তো বন্যু আইবো এতের হঠাৎ আইবো আল্লাহর বলি হলো সম্মান এখন তাইবো দে আর প্রস্তুতি এবং রমজান এবং বড় ইলেকশন ঠিক না বেটি অন মাননগুন ফক্কন বিফক্কন আর দনগুন অদনগুই ইন অনর পার্সোনাল ব্যাপার কিন্তু আর একখান ইমানি দায়িত্ব তো আর গান আত্ম হয়ে যাওয়া পারবো ঠিক না বেটি আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো আমিন হন সালাতুন سلام يا حبيب يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا গবের মনোযোগ টাইম কম একটু খেয়াল করবেন রমজানের প্রস্তুতি আল্লাহর আউলিয়া কিরামগণ এই আউলিয়া কিরামের উরুসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন আসার বসার কিছুক্ষণ হাজির হওয়ার আল্লাহর আউলি জামান শাহ রাহমাতুল্লাহ আলাইহির নূরানী নজরের সদকায় আল্লাহ কবুল করুন বলি আমিন আর একটা আওয়াজ দিয়ে বলি আমিন এলাকার মধ্যে আল্লাহর অজস্র রহমত আল্লাহ বর্ষণ করুন বলি আমিন গভীর মনোযোগ রমজানের প্রস্তুতি বাবা দরকার আছে না আরেকখানা হন না বাজে আছে না বিশেষ করে নাম্বার 1 ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় রেখে রমজানের প্রস্তুতিটাকে সামনে রেখে এমন ভাবে প্রস্তুতি নেওয়ার দরকার আমার রাসূল বলেন ও আমার উম্মতরা এই শাবান মাসের 10 তারিখ মাহে রমজানুল মুবারকের ফরজ হওয়ার আয়াত আল্লাহ নাযিল করেছেন রমজান ফরজ হইছে আর রমজানের রোজার একদম দেন না রমজানের 1 তারিখ কিন্তু আগতুন দিক নির্দেশনা শুরু হই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ এই কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে মাহে রমজানের প্রস্তুতি ফরজ গজ্জিদে এই মাসের 10 তারিখ উত্তম বড় করে হন সুবহানাল্লাহ গভীর মনোযোগ একজন মুসলমান ইমানদার মুত্তাকি ফরহেজগার রমজান হলো আমাদের জন্য বুনিয়াল ইসলাম আলা খামস পাঁচটি স্তম্ভ একটা হলো মাহে রমজান মুসলিম মিল্লাতের জন্য রমজান শরীফটা আমাদের অত্যন্ত বরকতমণ্ডিত ফজিলতপূর্ণ শুধু তাই নয় সারা বছরে আপনি একটা করলে একটার সওয়াব একটা নফলে একটা নফলের সওয়াব একটা ফরজের সওয়াব মাহে রমজানুল মুবারক এমন মাস আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন আমার রাসূল বলেন এই রমজান মাসে একটা যদি নফল নামাজ পড়ো নফল কাজ করো তোমাকে আমার আল্লাহ আমলনামার মধ্যে ফরজের সমান সওয়াব দান করবে আর একটা ফরজ কাজ করলে 70টার সমান আল্লাহ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় একটা টাকা দান করলে 70 টাকার দানের সওয়াব আল্লাহ দান করবেন এই সুযোগটা শুধু মাহে রমজানুল মুবারকে আছে অন্য কোন মাসের মধ্যে আল্লাহ দেয় নাই আসুন না এই মাহে রমজানের আগে এমন ভাবে প্রস্তুতি লই আগামী সপ্তাহের মধ্যে শবে বরাতে যেন আমাদের ভাগ্যটা আমাদের আল্লাহ তকদিরটা যেন আল্লাহ পরিবর্তন করে দেন একটা বলুন না আমিন আরেকটা আওয়াজ দিয়ে বলুন না আমিন বাবারা বন্ধুরা আসুন এই মাহে রমজানুল মুবারক আসার আগে একদিন আমার রাসূল
মসজিদ নববী শরীফের মধ্যে শুক্রবার জুমার দিন খুতবা দেওয়ার জন্য ওনার এলাকার মধ্যে মসজিদত খুতবা না হওয়া কেন আওয়াজ দাও না বাজে খুতবা না খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব যখন মিম্বরের পাশে যায় কোনদিন কেউ আমিন 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 এইরকম কোন শব্দ কেউ করেছে কেউ করে না একদিন আমার রাসূল মসজিদ নববী শরীফের মিম্বরে খুতবা দান করবেন এমন অবস্থায় মিম্বরে ওঠার আগে মিম্বরের সামনে দাঁড়িয়ে আমিন 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 কয়বার বললেন একটু জোরে বলুন না বাবা কয়বার তিনবার বললেন খুতবা শেষ করলেন নামাজ আদায় হয়ে গেল শেষ হয়ে গেল সাহাবায়ে কেরাম আমার রাসূলকে ছেড়ে যায়নি দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলুন না আর তো ফেঠাও দে এর কে ইকে দুধের কে ইকে দুধের সালাম গইকে ফিরে আর গইকে ফিরে মুনাজাত পর্যন্ত না করতে এখন বলে এজন্য আমাদের দোয়া ঠিক না বেটি ইয়া 10 মিনিট নলে 5 মিনিট একখানা আস্তে ধীরে করো না মুনাজাতান করো না ইয়া নবী সালাম হই আর রাসূল যেই নবীর কারণে আরা এই নামাজ পাই এই জুমা পাই এই রোজা পাই এই মাহফিল পাই এই কোরআন পাই এই ধর্ম পাই আল্লাহ কইনে চিনিবের সুযোগ পাই ঠিক না এই নবী একখানা সালাম দি রে বাইরলি ইয়া নাক্কা মোহাব্বত ঠিক না বেটি গোটা সপ্তাহের প্রতিদিন ন একখান দিন জুমার দিন 5 মিনিট একখানা বাড়াই দাও না সম্ভব ন বুঝছো চেষ্টা করলি হন না চেষ্টা করলি আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুন ইয়ানে হুজুর ইক্কার দিকে সালাম উগ্গ ফিরাইবার আগে দে ফিসিদি দে দুই একজন মুরব্বি মানুষ সোনা সামনে দিতারা বসার আর কেউ নেই ঠিক না আহা তুই একখানা এতানে বাদ করলো জুমান আদায় করাই দিবার লাই কবুল করাই দিবার লাই এর ভিতরে আর রাসূলুল্লাহ সালাম মানে একখানা ফিট করাই বললাই একখানা সমদ আল্লাহ দিবে তৌফিক দান করো আমিন হন গভীর মনোযোগ আমার রাসূল মিম্বার শরীফে খুতবা দিয়ে নামাজ শেষ করে সাহাবায়ে কিরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বিহি ওয়া উম্মি ইয়া হাবিবাল্লাহ আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক আমরা তো আপনাকে এমন ভাবে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘর বাড়ি আমাদের পরিবার পরিজন আমাদের ব্যবসা বাণিজ্য সবগুলো ছেড়ে দিয়ে আপনি নবীর চেহারায় পাক দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কোন জুমার মধ্যে মসজিদে নববীর মিম্বার শরীফে খুতবা দেওয়ার আগে আমিন 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 বলে কোন শব্দ করেননি আজকে হঠাৎ কি হলো আপনি যা জানেন আমরা তো তা জানার সুযোগ নেই আপনার কাছ থেকে জানতে চাইব ইয়া রাসূলুল্লাহ হঠাৎ আপনি আমিন আমিন বলার কারণটা একটু বললে আমরাও শিখব এবং আমরাও জানব আমরাও উপকৃত হব সুবহানাল্লাহ আমার নূরের নবী বলে দাঁড়াও ও আমার প্রাণপ্রিয় মোহাব্বত ভালোবাসার সাহাবারা শুনো শুনো ও আমার সাহাবারা শুনো আমি যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠব ডিভাইন টাইমে জিবরিল আমিন সাইয়্যিদুল মালায়েকা সরদার ফেরেশতা নাজিল হয়ে গেল আমাকে সালাম দিলেন আমি সালামের উত্তর দিলাম এবং জিবরিল আমিন তিনটি দোয়া করলেন আমাকে ফরিয়াদ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের নবী নূরানি কদমে আমি জিবরিলের আরশ দরখাস্ত আপনি আমিন বলে একটু সত্যায়িত করবেন তিন শ্রেণীর উম্মত যারা নাফরমান উম্মত তাদের উপর আল্লাহর লানত নাউজুবিল্লাহ বলুন তাদের উপর আল্লাহর একা ডর করে না হবেন তাদের উপর আল্লাহর লানত আর রাসূলে আহা আমিন হই ইয়া রাসূলুল্লাহ তারা হারা হারা হইতে দেরি আর রাসূল হদে জিবরিল আমিন
আই নবীর কাছে ফরিয়াদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর লানত, ওই সমস্ত উম্মতের উপর আল্লাহর লানত যারা মাহে রমজানুল মুবারকের মতো এমন একটা বরকতমণ্ডিত ফজিলতপূর্ণ নুজুল কোরআনের মাস, লাইলাতুল কদরের মাস, রহমত, বরকত, নাজাত এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাস, এমন বরকতমণ্ডিত ফজিলতপূর্ণ মাস পাওয়ার পরও মাহে রমজানুল মুবারকে যেই উম্মতের গুনাহ মাফ করাতে পারে নাই, যেই ব্যক্তির গুনাহ মাফ করাতে পারে নাই, রমজানকে তাজিম করেনি, সম্মান করেনি, রোজা রাখার মতো রাখেনি, ইবাদত করার মতো করেনি, যারা নিজের গুনাহ মাহে রমজানুল মুবারকের মতো মাস পাওয়ার পরও মাফ করাতে পারেনি, ওই সমস্ত নাফরমান উম্মতের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ না কইবে? আই রাসূলে কই ফেলাইলাম আমিন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আর রাসূল কদে ও আর উম্মত, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর লানত। জিবরিল দোয়া করছেন, জিবরিল ফরিয়াদ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর লানত। তারা হারা, ইয়া রাসূলুল্লাহ, মধ্যে বিদ্যা মা বাবা আছে, সুবহানাল্লাহ না কইবে? মা বাবা আছে না? মা বাবার খেদমত করণ করিব না, মা বাবার সেবা দরকার আছে না, মা বাবার কথা মানন করিব না, নাকি হতায় হতায় বেশ সময়লি ওডি বেডি হই, বুড়া হই, বুড়ি হই, গালিগাম যাইব না, যাইব না? সাবধান, সতর্ক। জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত ব্যক্তির আল্লাহর লানত, ওই সমস্ত মানুষের আল্লাহর লানত, ওই সমস্ত উম্মতের আল্লাহর লানত যারা বিদ্যা মা বাপ ফোনের পরে সেবা ন করে, খেদমত ন করে, মা বাবার অন্তর জয় ন করে, মা বাবার চাহিদা পূরণ ন করে, মা বাবার চিকিৎসা, মা বাবার খানা টাইম মতো ন দে, মা বাবা নাফরমান সন্তান যারা, মা বাবার দুর্ব্যবহার করে যারা, মা বাবার কষ্ট দেয় যারা, ওই সমস্ত মা বাবার নাফরমান সন্তান যারা, তারার আল্লাহর লানত, 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 নাউজুবিল্লাহ। আর রাসূল খোদা আমিন, আমিন হই ফেলাই বড় করে হন না, সুবহানাল্লাহ। খারা যারা মা বাবার নাফরমান, মা বাবা জন্য মাত্র দোয়া হারা ডর করে হন না। ইন অন্য মিকে আছে দের অনরা সঞ্জনাই ফলিয়া পারা এরিয়া তো মা বাবার কষ্ট দেয় দিলে হন ফোয়া নাই ফেললে নাই দিন, হ্যাঁ এডো আছে না? ও খুদা, খুদার জবিন জায়গা আছে, এডো গোগো আছে না? আল্লাহ আর ভাই হলো নো বুঝু দেরি, আল্লাহ হেদায়েত দান করুন, মা বাবার ফাদরি রাখা দিবেন, তৌফিক দান করুন। মা বাপ মারা যালি বেশি বেশি দোয়া করিবের, জিয়ারত করিবের, ইতার আল্লাহ ফাতিহা দরুদ করিবের, আল্লাহ তৌফিক দান করুন, বড় করে হন আমিন। আর রাসূল হদে ওই সমস্ত ব্যক্তির আল্লাহর লানত। 3 নম্বর, জিবরিল হদে, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত উম্মত অন নবীর নাম পাক, নাম মুবারকুনি, অন নবীর নাম মুবারকুনি দরুদ শরীফ ন পড়ে, দরুদ শরীফ আদায় ন করে, ওই সমস্ত নাফরমান উম্মতের আল্লাহর লানত, নাউজুবিল্লাহ। আর দেশ দরুদ শরীফ ন পড়ে দিলে হদন আছে না? দরুদ শরীফ ওদের ভেঙ্গা দিলে হদন আছে না? আল্লাহ লানত হনা ইতার আর মধ্যে কি বড় করে হন নাকি? আর রাসূলের দোয়া করলি বন্দুকের গুলি মিস আছে দে, আর রাসূলের দোয়া মিস আছে না? আল্লাহ লানত খারা হারে সময়ে সময়ে ফলে ফরে আর টের ফাইন না না ভাই, কারণ ডর করে হনা ফাইন না না ভাই, হয়তো ক্ষমতার মোহ অন্ধ গিয়ে দে। আল্লাহ লানত যেই কায়েমর লানত যে নাজিলর ইবে নবুজুদ দাই ঠিক না বেঠি, কা বড় করে হনা বাজে ঠিক না বেঠি?
কারণ হায়া শরম নতাইলি ইতে তিমান নাই, আল হায়া উশবাতাম মিনাল ঈমান। হায়া শরম নতাইলি ইতে তিমান নাই, এন গতানুগতিক চলত দে পদ্মা হুঁকে যার হল কি করে ইতো ন জানে, ঠিক না বেঠিক? দরুদ শরীফ পড়লে অসুবিধা আছে নাকি সওয়াব আছে, গুনাহ মাফ আছে, ঠিক না বেঠিক? তো আর জিবরিল আলাইহিস সালাম হদ দিয়া রাসূলুল্লাহ যেই সমস্ত বন্দল, যেই সমস্ত অনর উম্মতল অন নবীর নাম পাক উনির দরুদ শরীফ ন পড়িবু ইতারার মধ্যে আল্লাহর লানত, নাউজুবিল্লাহ হন। তো আর কি লানত প্রাপ্ত নাকি নিয়ামত প্রাপ্ত বান্দার হাতার তাইতম চাই, আল্লাহ কবুল করুক, আমিন হন। আল্লাহুম্মা নবিয়ানা শফিয়ানা আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ জঙ্গলার বাক হরিণে চিল্লা দয়াল নবীকে আর মানব কুলে জন্ম নিয়ে নবীজিকে চিল্লাম না। আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা শফিয়ানা। গভীর মনোযোগ, টাইম কম। দরুদ শরীফ দরকার আছে না বাজি? দরুদ শরীফ ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারত কবুল নাই, ঠিক কি না? আয়ন হতাসিল দি রমজানের প্রস্তুতি, বেশি বেশি দরুদ শরীফ পড়িবেন। অনর সামনে যেতে ইফতারি আইব, ইফতারি লই অনেক গালমন্দা টিভি চাই চাই, ফেসবুক চাই চাই সমনা হারাই। দরুদ শরীফ লারাসার, দরুদ শরীফ পড়ি পড়ি ইফতারি যত লারাসারা করিবেন, যত লারাসারা করিবেন আল্লাহর দরবারত তত মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, প্রতি অক্ষর অক্ষরে অজস্র গুনাহ আল্লাহ মাফ করে দিব। বড় করে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ দরকার আছে না বাজি? তাহাজ্জুদ নামাজ অন্য মাসত গভীর রজনীতে উড়িবের অনেকের সুযোগ নয়। রমজানত এখনো পর্যন্ত নিয়ত করে ফেলন, আই সেহরি উচ্চন্তে 3টা বাজে, 2:30 বাজে, 3টা, 3:30, 3:15, আধা ঘন্টা আগে এলান দিও মোবাইল তক গড়ি তক এলান দি উড়ি উজু কালাম গড়ি বাত রেডি করিবার আগে আগে রমজান শরীফ বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়িবার এখনো কোন নিয়ত গ্রহণ করিব না। দরকার আছে না বাজি? তারাবি নামাজ খতম ইয়ালামুন তাআলামুন নফুজ্জুন, খতম তারাবি পড়লি খতম তারাবি ন, বাস্তবে যেন খতম তারাবি হয়। এখন তুন তরুণ ভাই অলরেডি হইজন, ঠিক না বেঠিক? অবশ্যই তাহলে কোন হলো বাজি? আয় একখান হতা হই, খতম আর খতম দুও শব্দ হয়নি, ইয়া নন গোসা নয়। গোল দে খতম তারাবি আর গোল দে খতম তারাবি। তোমার হাতে কি দে বাবু? উজুরল বইলে রমজানত খতম কেয়াই ফরদে খতম তারাবি আর কেয়াই ফরদে খতম তারাবি, ঠিক না? কি উজুরিব হইলে হতা জোয়ান ভাই অল বেশি ইতারা জাদে পরে হাতার একবারে লাস্ট রিবেতিয়াই, ঠিক না? হাবস্তা বলে ফরের 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 ইয়ালামুন, ডাক দানোর সাথে সাথে আবার উড়িয়ে আল্লাহু আকবার। এলে যদি 50 বছর নামাজ পড়লি তারাবিও গুনাহ, খতমও গুনাহ, কিন্তু মসজিদে যাইরো তামাশা করে না, ঠিক না? গত বছর দেখলাম একজন দাহাত দেরি ফক গইলে গল হদুজু সন সন ইতে নামাজ পড়তে গিয়ে নাকি ইবলিশ শয়তানের ভিতরে ইতে ঠেলা দেয়, ওদি কেন দেয়
ইতে তারাবি নামাজ ফরজ দিলে করে আঙ্গুরে নিদ বেন্দিনি আঙ্গুরে সেলফি গো তুলি রে শেষে হত আলহামদুলিল্লাহ আজ এই প্রথম তারাবি আদায় করলাম আর বাজি বদ্ধ নই ইতার আল্লাহ কাম দোয়া করে দিব আল্লাহ জান বুঝদান করে আমিন হন আঙ্গুরি এ হাতে নিদ ধরি আঙ্গুরে মার দে ইন্দি সাইড দিতার দল ফাটি ইতার আঙ্গুরে চাইলই ইতার ঐক্য চাইলে আর নিও দাঁড়ে ইতে না হাইতে আর কোন বেগুন দিয়া তো তোর ঐক্য চাইলে তো বেগুনে মিলি রে ফৌজদার দাওয়াত আলহামদুলিল্লাহ আজ প্রথম তারাবি আদায় করলাম এই ধরনের অভ্যাস আর তরুণ ফুল তরুণ বাইল যুবকল ওনারা হইলেন যে আর আল্লাহ আগামীর ভবিষ্যৎ ঠিক না আল্লাহ বুঝিবে বুঝদান করক আমিন হন দ্বিতীয় নম্বর নামাজত অবহেলা অলসতা করিবেন 5 দিন নে 10 দিন নে 15 দিন নে খতম করে মসজিদ তান আজুর করি নদন 30 দিন পর্যন্ত মসজিদ যেন ভরপুর থাকে এই ব্যবস্থা সামাজিক ভাবে গরম নাম দরকার আছে না নাই গোসানয়ন বাবারা ও বন্ধুরা আল্লাহর ওলি চাই রই ইতারা অনেক যত ইবাদত করিবেন যত মসজিদ যাইবেন ইতারা নূরানি নজর প্রত্যেকটা মসজিদের মুসল্লির উপর আছে সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন হন গবের মনোযোগ শেষ কথা মাহে রমজানুল মুবারকের আগে আয়াত দিয়েন কি সব আর আলোচনা ইয়ান দিয়ে শেষ হওয়া আয়াত দিয়েন কি শবে বরাত এই শবে বরাত মানি এদিনে গুনাহ মাফ হইবেলাই নজুল কোরআন মাসের আগে বরকত মণ্ডিত কাল্লাই এই রাইতের আগে নিজে নিজে তওবা করিবেন আর রাসূলের মধ্যে 7 কিসিমের মানুষ যারা বদকার সিয়াকার নাফরমান ইতারা শবে বরাত শবে কদর রমজান তো আল্লাহ ইতারার গুনাহ মাফ ন করিব নাউজুবিল্লাহ কা ডর করে হন নাউজুবিল্লাহ এ দুই এক কিসিমল দি একখানা সরাসরি হই যারাতে জাদু মন্ত্রণ গরণর অভ্যাস আছে সেহের আছে না নাই ফল অন্যমিক আছে এটা নাই বাজ উগ্র উগ্রই ফল বানায় ফেলাই সম্পদ দখল করে ফেললাই বা ব্যবসা ফুড়ে দি ফেললাই বিদেশত অশান্তি তাই ফেললাই বিদেশত তুন ফল হয়ে চলিয়াই ভান নইলে দেশত না জিতে হজে কিছু বরকত না পাই ভান ভালো ব্যবসা করলে ইতারে বয় দি ফেললাই ফুয়াশা কানা উড়ে ভান লাই ইতারে ধ্বংস করে দি ফেললাই এইলে সেহের করে দে তাবিজ করে দে মানুষ আছে না শবে বরাত শবে কদর রমজান তো তারার তওবা আল্লাহ কবুল ন করিব নাউজুবিল্লাহ আছে না আর কিছু বললি মদ খাদে আছে না নাই পাল্লা এদিনে হদ দে আহেদু ওয়া তুমি অলিভক্ত মানুষ তিন সারি দাও না হদ নাই না আর বা আই নাম ন হইদে হদে আর বাজি হইদে ইয়া বাজিরও তো কলঙ্কিত কইছে তো না তাই নাউজুবিল্লাহ ন হইবেন আর ইয়াং একখানা বয়স কইলিতে বোতল টানে ওয়ান মিক কইলি বোতল ততলে তাই বাদ্য হদফু নাকি ডাইরেক্ট বুঝছো তো বাবা বাটানে তো বলে আরা বাবা আল্লাহর ওলি হলোর বাবা হইলে দোষ ইতারা এখন বাবা হাত দিয়েন দোষ ন ঠিক না কা ডর করে ন হইবে না ঠিক না বেটে আল্লাহ হেদায়েত করো আমিন হ না তথা নেশা দ্রব্য পান যারা করে নেশা যারা করে ইতারা আল্লাহর রাস্তায় তওবা করে ফিরি নয়ন পর্যন্ত শবে বরাত শবে কদর রমজান তো আল্লাহ ইতারা দোয়া কবুল ন করিব নাউজুবিল্লাহ মা বাবার নাফরমান ইতারা দোয়া আল্লাহ কবুল ন করিব এলে জানাখর বেবিচারী জুলুম অত্যাচারী যারা আছে এই সমস্ত মানুষ যারা সুদ খাদে আছে না হ্যাঁ সুদ তো এখন নাই এলে সমাজত এক সময় আছিল দেরি নাকি বাড়ি গিয়ে দে কেম বাড়ি গিয়ে দে হদুজুর অনেকে আল্লাহ গরম দেনা বেকুব দে কিয়া হদ কইলে হদিয়া ফুয়াকে ডাক দিয়ে দি কেল নগর না খানা আওয়াজ নয় না হদ আঙ্কেল হ কি মুক্কা হালা হ কিস্তি আছে না এ কিস্তি বেরি সুদ কিস্তি বে নাকি
সুদ, যারা সুদূর খাস কারবার, নাউজুবিল্লাহ, আছে না আছে না? ইন্টারেস্ট আছে না? সুদ আছে না? লভ্যাংশ পার্সেন্টেজ আছে না? এই ধরনের অভ্যাস তওবা তিল্লা করে পরিহার নগল্লি সবে বরাত সবে কদর মাহে রমজানুল মুবারকের মত মাসাইদে তওবা আল্লাহ মুনাজাত দোয়া কবুল নগরিব। নাউজুবিল্লাহ ডর করে হন তো হুজুর আর হল জাডার বাড়ি না, সুযোগ কিছু নাই, অবশ্যই আছে। আর আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আর বন্দল তোরা খাস দিলে নির্ভয়ে নির্দ্বিধায় নিঃসংকোচে আয় প্রভুর দরবারত, আয় রব্বুল আলামিনের কদম কুদরতের কদমত তোরা এন ভাবে তওবা করো, এন ভাবে সারেন্ডার করো, এন ভাবে তোরা ফরিয়াদ করো, তওবা করো। আয় আল্লাহ তওবাকারী যাদের তারাকে ভালোবাসি এবং আর কুদরতের হাত তারার জন্য সব সময় উন্মুক্ত। তওবা করো, আয় জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো।